আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি এখন প্রেগনেন্সি অবস্থায় রয়েছি। আমার ঠান্ডার সমস্যা আছে, একটু পানি হলেই ঠান্ডা লেগে যায় এবং অসুস্থতা বেড়ে যায়। এই অবস্থায় সলাত আদায়ের জন্য কি অজু করতে আসলে কষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডার কারণে, এবং গোসল ফরজ আল্লাহ হলেও শেফা দান। হলে জি শেখ। যে- আল্লাহ শেফা দান করুন। আল্লাহ ভালো করুন, সুস্থ রাখুন এবং প্রত্যেক মুমিন মুমিনাতকে, আপনাকে। হ্যাঁ, তো গোসল এখন কি কি শেখ, প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে তেমন করতে চান, এই তো? জি শেখ, গোসল ফরজ হলে তখনও কি তায়াম্মুম করে সলাত আদায় করতে পারবো? আর তায়াম্মুম করে কতদিন পর্যন্ত সলাত আদায় করা যাবে, যেহেতু আমি পানি ধরতে পারি না? এমনকি গোসল ফরজ হওয়ার 2-3 দিন পরেও গোসল করলে অসুস্থতা আসলে আরো বেড়ে যায়। আর আমার দ্বারাই সলাত আদায় করতে অনেক কষ্ট হয়, এবং আমি চেষ্টা করি, বাট তারপরেও কষ্ট হয়। তো বসে সলাত আদায় করতে পারবো কিনা? আর আর সিয়াম রাখতেও, আমি সিয়াম রাখার কারণে একটু অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তো তারপর ইচ্ছা আছে সম্পূর্ণ রোজা রাখার, সব প্রত্যেকটা রাখার। তো আসলে এখন আমি কি করা উচিত? আর আমার মাঝে মাঝে কাজাও হয়ে যায় সলাৎ, এত অসুস্থতা মাঝে মাঝে বেড়ে যায় যে সলাৎ কাজাও হয়ে যাচ্ছে। আমি আসলে এখন আমার আসলে কি করা উচিত এক্ষেত্রে? আল্লাহ সহজ করুন, আল্লাহ শেফা দান করুন। প্রথম কথা বলবো, কয়েকটি বিষয় একসাথে তুললেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে সালাত কাজা হয়ে যাচ্ছে অসুস্থতার কারণে। এই ক্ষেত্রে পরামর্শ দেবো যে অসুস্থ অবস্থায় সালাত জমা করা যাবে। 5 বারে হয়তো নামাজ পড়া মুশকিল হয়ে যাচ্ছে, জোহর আসর একসাথে পড়ে নেবেন, মাগরিব এসে একসাথে পড়ে নেবেন, আর ফজর পড়বেন, 3 বারে 5 ওয়াক্ত পড়ে নেবেন। এই ছাড় শরীয়তে রয়েছে অসুস্থ ব্যক্তির জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে যে উজু করলে পানি ছুঁলে তাতে অসুখ বেড়ে যায়। এই ক্ষেত্রে পরামর্শ হতো যে গরম পানিতে উজু করার চেষ্টা করবেন। যদি গরম পানিতে উজু করে দেখা যায় যে আমার অসুখ বাড়ছে না, তাহলে উজু করতে হবে। আর পানি গরম করা অথবা গরম পানির ব্যবস্থা করা আজকাল অত মুশকিল নয়। যদি গরম পানি ব্যবহার করলে তাতে ক্ষতি না হয়, তাহলে গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে গোসল ফরজ হলে, এবং ওযু করার চেষ্টা করতে হবে। যদি দেখা যায় যে না, তাতেও অসুখ বেড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তায়াম্মুম জায়েজ রয়েছে। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি পানি না পাও অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হও, দুটো অবস্থাতেই আল্লাহ বলছেন যে পাক পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও। তায়াম্মুম ছোট নাপাকি দূর করার জন্য, মানে অজুরও বিকল্প আর গোসলেরও বিকল্প। সুতরাং গোসল যদি ফরজ হয় আর গরম পানি দিয়েও গোসল করলে ক্ষতির আশঙ্কা থাকে, তো বলবো যে তখন তায়াম্মুম আহ, করা যাবে। গোসল ফরজ ক্ষেত্রে তায়াম্মুম করা যাবে। আর তারপরে যখন নিজেকে সুস্থ মনে হবে, যে না এখন সুস্থ, এখন গোসল করলে কোনো অসুবিধা নেই, এখন উজু করলে কোনো অসুবিধা নেই, তখন আর তেমন চলবে না। কিন্তু যদি এই এই অবস্থা, এই অসুস্থতা স্থায়ী হয়ে যায়, যে আমি গোসল করতে পারছি না একবারে, গরম পানি দিয়েও গোসল করলে আমার রোগ বেড়ে যাচ্ছে, তাহলে অসুবিধা নেই, অসুবিধা নেই। তেমন দিয়েই পবিত্রতা হাসিল হবে। আল্লাহ শেফা দান করুন। আল্লাহ মারদানা মারাদাল মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীকে আল্লাহ শেফা দান করুন।